পশ্চিমবঙ্গে শিক্ষাতে বিশেষ করে প্রাইমারি স্কুল এবং মোস্টলি প্রাইমারি স্কুলে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে সেটা আজকে যে প্রিন্টের রিপোর্ট বেরিয়েছে তাতে তো আমি পুরো অবাক। আপনি ভেবে দেখুন, পশ্চিমবঙ্গে 4,300 স্কুলে কোনো ছাত্র নেই, কিন্তু সেই সব স্কুলে টোটাল 19,000 টিচার আছে, অর্থাৎ 19,000 শিক্ষকের পশ্চিমবঙ্গে এখন কোনো কাজ নেই, তারা বসে বসে মায়না পাচ্ছেন। সোজা কথা, তাদের পড়ানোর কাজ তো করতে হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড 6,300 স্কুলে, প্রাইমারি স্কুলে যেগুলো গ্রামীণ জায়গায়, সেইগুলোতে একটা মাত্র করে শিক্ষক। ব্যাপার এবং গোটা ভারতে যতগুলো স্কুলে জিরো স্টুডেন্ট সিচুয়েশন, অর্থাৎ কোনো স্টুডেন্ট নেই, ছাত্রশূন্য স্কুল, তা 70%ই পশ্চিমবঙ্গে। যেটা কেন হলো? এটা একটা স্ক্যাম। স্ক্যাম থেকে কে বেনিফিট হয়েছে সেটা আপনাদের জানা দরকার। আরেকটু স্ট্যাটিস্টিক্সটা দেখুন। এই যে 4,500 স্কুল পশ্চিমবঙ্গে যেগুলো ছাত্রশূন্য, সেগুলো সবই শহর বা শহরতলিতে, যেখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সরকারি স্কুলে কেউ আসছে না। এবার এইসব স্কুলের শিক্ষকরা ওই শহর ছেড়ে গ্রামে যাবেন না, ফলে কি হচ্ছে, গ্রামের দিকে 6,500 স্কুলে একটা মাত্র করে শিক্ষক, যেগুলো স্কুলগুলোতে ছাত্র আছে। অন দ্য আদার হ্যান্ড যে 4,500 স্কুল বন্ধ করে দেওয়া উচিত ছিল, বিকজ যাদের কোনো ছাত্র নেই, সেইখানে 19,000 স্টুডেন্ট বসে আছেন। কারণ কি, তারা ঘুষ দিতে পারছেন। তারা দেখুন, আলটিমেটলি কী হওয়া উচিত ছিল, যেখানে স্কুল নেই, ছাত্র নেই, সেই স্কুলটা বন্ধ করে দিয়ে টিচারদের সেইখানে ট্রান্সফার করে দেওয়া, যেখানে টিচার নেই। কারণ 6,000 স্কুলে প্রায় একজন করে টিচার আছে, আর এমনিতে তো বামপন্থীরা লাফান যে স্কুলে শিক্ষক নেই ঘটনা। কিন্তু এই 20,000 শিক্ষক কী করছে? এদের তো কোনো ছাত্র নেই। তো তাদেরকে কেন যেসব স্কুলে ছাত্র আছে সেখানে ট্রান্সফার করা হচ্ছে না, যেখানে মাত্র একজন মাত্র শিক্ষক আছে? কারণটা খুব সিম্পল। এই যে 20,000 শিক্ষক, স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখবেন, এরা সবাই শহরাঞ্চলে আছে। তাদের স্কুলে কোনো আর পড়াশোনা হয় না, মানে আর কোনো ছেলে পেলে আসে না বাইরে থেকে, যেহেতু ইভেন এখন মুটে ম্যাচর মজুর যাই হোক না কেন, সমস্ত নিচু ক্লাসের বা সমস্ত উপর ক্লাসের যাই হোক, সবাই গিয়ে এখন ইংলিশ মিডিয়ামে পড়ছে। এরা কি করে দুর্নীতিগ্রস্ত? না, এরা তৃণমূলের নেতা এবং শিক্ষা পর্ষদকে ঘুষ দিয়ে অবভিয়াসলি এসব তাদের বদলিটা ঠেকিয়ে রেখেছেন। কারণ তাদের শহরে থাকতে হবে, সরকারি মাইনেটা নিতে হবে। কারণ যদি সিস্টেমেটিক্যালি সরকারের যেটা নিয়ম সেই অনুযায়ী চলে, তাহলে এদের কী হয়, এদের গ্রামে ট্রান্সফার হয়ে যায়। যে স্কুলে একজন মাত্র শিক্ষক আছে সেখানে এদের যাওয়ার কথা, কিন্তু সেই ট্রান্সফার পশ্চিমবঙ্গে হয় না। টাকা দিয়ে সব আটকানো থাকে। কারা টাকা দেয়? এইসব শিক্ষকরাই টাকা দেয়, যারা অ্যাকচুয়ালি শহরে আছে, শহরে মানে সরকারি টাকায় শিক্ষকতা করছে, অ্যাকচুয়ালি কোনো ছাত্র নেই, নিজের ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে করাচ্ছে, এবং সেগুলো বললে এদের গায়ে দাঁড়ে, মানে পুরোটাই দুর্নীতিগ্রস্ত আর কি, পুরোটাই স্ক্যাম। তো আমার বক্তব্য হচ্ছে, এটা তো তৃণমূল আমলে একটা বিশাল বড় স্ক্যাম, এবং এটাতে একটা পুরো শিক্ষা দপ্তরের সম্পূর্ণ স্কুটিনি হওয়া উচিত। আজকে তো দেখছিলাম যে পশ্চিমবঙ্গ বেসিক্যালি প্রাইমারি স্কুল আর হাই স্কুলের যিনি মন্ত্রী, তার বঙ্গভবনের, তিনি নিজেও এই ঘটনাটা বলছেন। কিন্তু আমি একটা জিনিসও আমি মনে করি, সেটা হচ্ছে এই যে এই কেলেঙ্কারি থেকে তৃণমূলের নেতারা প্রচুর টাকা লুটেছে, শিক্ষা দপ্তরের প্রচুর কর্মী প্রচুর টাকা লুটেছে, এবং শিক্ষা দপ্তরের কর্মীরা সম্ভবত এখন বিজেপির নেতাদের বলছে যে চলুন আপনারাও, এরাও দেখুন, তৃণমূলের নেতারাও লাখ লাখ টাকা কামাতো, এখন আপনারাও কামান। ফলে কিছু হবে বলে আমার মনে হয় না। অর্থাৎ এই 19,000 শিক্ষক যে কোনো ছাত্রকে পড়ানোর দরকার নেই, ছাত্রশূন্য স্কুলে পড়াচ্ছে, দিস ইজ গোয়িং টু কন্টিনিউ। ভেরি স্যাডলি দিস ইজ গোয়িং টু কন্টিনিউ। কারণ আলটিমেটলি এটা একটা মানি মেকিং মেশিন। কারণ ট্রান্সফার আটকানোর জন্য প্রচুর টাকা খেলা চলবে। কারণ এইসব শিক্ষকগুলো ট্রান্সফার আটকেছে নিজেদের টাকা দিয়েছে, সোজা কথা। এবং এটা আগে তৃণমূলের লোকেরা পেত, এখন বিজেপির পাবে বা ভালো তৃণমূলের লোকজন পাবে, এই তো হচ্ছে। অর্থাৎ ভেবে দেখুন যে সরকারের টাকায় কীরকম করে মচ্ছব চলে। 20,000 শিক্ষকের বেতন যদি আমি অ্যাভারেজ একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতনের পেছনে যদি 5 লাখ টাকা করেও ধরি, তো 5 লাখ টাকা করে ধরলে 20 জনের জন্য হচ্ছে 1 কোটি, ঠিক আছে? তাহলে 1000, মানে টোটাল 1,000 কোটি টাকার কেলেঙ্কারি চলছে। কারণ 1,000 কোটি টাকা এই যে শিক্ষকদের মাইনেটা দেওয়া হচ্ছে, এটা তো পুরোটাই ফালতু, দেওয়া উচিত না, মানে নিয়ম অনুযায়ী দেওয়া যায় না। কারণ বেসিক্যালি এটা একটা সরকারি চাকরি নয়, স্কুলের শিক্ষকতা, এটা গ্র্যান্টিং এড। গ্র্যান্টিং এডটা যেখানে ছাত্রই নেই, আপনি কাকে এড দিচ্ছেন? কিন্তু সরকার দিয়ে গেছে, তৃণমূল সরকার দিয়ে গেছে, যেখানে ছাত্র নেই। তার কারণ কি? এক তো হচ্ছে এই
ট্রান্সফার আটকে টাকা মারছে। সেকেন্ডলি, যতদিন স্কুলের এরকম শিক্ষকতার চাকরিগুলো থাকে তারা বিক্রি করতো, পুরোটাই তো বিক্রি করা খেলা চলছিল, ফলে তারাও কিছু বলেনি। এবার বিজেপি কী করে সেটা দেখার, আমার ধারণা কিছু করবে না। বিজেপির যে বরঞ্চ দেখতে পাচ্ছি তৃণমূলের কাছ থেকে তারা ট্রেনিং পাচ্ছে কীভাবে এই স্ক্যামগুলোই চলতে থাকে। এবং কারণ আমি রিয়েলি দেখতে চাই যে বিজেপি এর বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়েছে। এই যে 1,000 কোটি টাকা সরকারের প্রতি বছর নষ্ট হচ্ছে, রাইট? বিজেপি তো খুব চেঁচাচ্ছে যে হ্যাঁ আমরা বাঁচিয়ে দিলাম, দেখো এই বালির ইয়েতে মাছিয়ে দিলাম এত টাকাতে। এখানে তো চোখের সামনে দেখা যাচ্ছে 1,000 কোটি টাকা লোকসান হচ্ছে এবং এই শিক্ষকগুলো পুরো দুর্নীতিপূর্ণ। এই যে 20,000 শিক্ষক যারা অ্যাকচুয়ালি কোনো প্রাইমারি স্কুলের ছাত্র নেই, তাও তাদেরকে অ্যালোকেট করা আছে, এটা তো সব দুর্নীতিগ্রস্ত। সব তো থাকার কথা নয় সেখানে, তারা টিকে আছে শহরাঞ্চলে। তার কারণ হচ্ছে যে বেসিক্যালি সবাই কেউ না কেউ ঘুষ দিয়েছে, তো গোজ উইদাউট সেইং। এদেরকে ট্রান্সফার করে ইমিডিয়েটলি গ্রামের স্কুলে ট্রান্সফার করে বিজেপি দেখায় যে তারা 1,000 কোটি টাকা বাঁচালো, রাইট? কারণ গ্রামের স্কুলে শিক্ষক নেই, শহরের স্কুলে। এটা নিয়ে আমি আগেও লিখেছিলাম, বলেছিলাম যে তৃণমূলের আমলে এটা একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু তৃণমূলের আমলে আমি জানতাম, আমি লিখি না লিখি কিছু যায় আসে না, কারণ তৃণমূল আমলে যে দুটো শিক্ষামন্ত্রী পেয়েছি, দুটোই বেসিক্যালি সোজা কথা বলতে গেলে তাদের বান্ধবী ছাড়া আর তারা কিছু বুঝতো না লাইফে, বান্ধবী আর টাকা। এইসব ভুলভাল লোককে শিক্ষামন্ত্রী করে পশ্চিমবঙ্গ অনেকটাই ডুবেছে। এবার দেখা যাক যে বিজেপি সত্যি কিছু করে না তারাও তৃণমূলের মতো এই অবস্থার সুযোগ নিয়ে টাকা মারাটা, মানে ওই টিচারদের কাছ থেকে আর কি বেসিক্যালি ট্রান্সফার আটকানোর জন্য টাকা নেবে কিনা সেটা একটা দেখা, তোলাবাজির একটা অন্য রূপ আর কি। পশ্চিমবঙ্গে গোটা শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা পুরো ঢেলে খেলা যেতে হবে। এটা পুরোপুরি একটা স্ক্যান্ডালে পরিণত হয়েছে, টোটাল স্ক্যান্ডাল। মানে আজকে রিপোর্ট পড়ে যেটা বোঝা গেল, পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা টোটাল স্ক্যান্ডালাস হয়ে গেছে। এবং ইমিডিয়েটলি যে এই যে 19,000 টিচার, এদের তদন্ত হওয়া উচিত। এরা কাকে ঘুষ দিয়েছে, কে শিক্ষা দপ্তরে জড়িত আছে, যে কটা শিক্ষক ঘুষ দিয়েছে সব কটাকে ইমিডিয়েটলি ছাঁটাই করা উচিত। কারণ এদের যদি 10,000 20,000-এর মধ্যে 10,000 ছাঁটাই হয়, আর 10,000 নতুন ছেলেপেলে চান্স পাবে। এটা ভয়ঙ্কর ঘটনা, পরিষ্কার। এটা বিশাল রকমভাবে এই 20,000 স্টুডেন্ট, এই 20,000 টিচার, শিক্ষা দপ্তরের লোকজন, তৃণমূলের নেতারা মিলিয়ে কন্টিনিউয়াসলি স্ক্যাম চালিয়েছে। তো আমি জানি না এর মধ্যে এখন বিজেপি নেতারা ঢুকে তারা সেই একই প্রসেস বজায় রাখবে কিনা, বাট এটা নিয়ে একটা ব্যাপক আলোচনা হওয়া উচিত। ইটস টু মাচ ইভেন টু আন্ডারস্ট্যান্ড।